অনেক সময় স্বামী স্ত্রীর ক্ষেত্রে এরকম হয় যে দুইজনের কাউন্সিলিং প্রয়োজন, কিন্তু স্বামী বলে যে না, আমি যাব না, স্ত্রীর প্রবলেম স্ত্রী যাবে। কিংবা এটা অপোজিট হতে পারে, স্বামী যাবে কিন্তু স্ত্রী যাবে না। যদি কোনো দম্পতির কোনো সমস্যা থাকে, তাদের দাম্পত্য জীবনের সমস্যা, তাহলে অবশ্যই দুইজনকেই আসতে হবে। একজন যাবে আরেকজন যাবে না, সেটা আসলে কাউন্সিলিং হবে না এবং সেখানে কোনো উন্নতি হবে না। কারণ যখনই দম্পতি থাকে, সেটা একটা কি হয়, একটা সিস্টেম। এটা একটা সিস্টেম, যে স্বামী স্ত্রী নিয়ে একটা সিস্টেম। কিংবা পরিবারে যখন হয়, শিশু সন্তান আসে, তখনও শিশু একজন একটা সিস্টেমে থাকে, তার মানে পারিবারিক সিস্টেমে। সেখানে শিশু যখন কাউন্সিলিং গ্রহণ করবে, তার সাথে সাথে তার পিতামাতাকেও আসতে হবে। কারণ একজন শিশুর কাউন্সিলিং এর জন্য আমরা বলি যে ত্রিভুজ আকারে করতে হবে, ত্রিভুজ, যেখানে পিতামাতা থাকবে, সন্তান থাকবে এবং স্কুলে যেখানে সে লেখাপড়া করে শিক্ষকদের মধ্যে একটা বোঝাপড়া হতে হবে। নতুবা কাউন্সিলিং তেমন কার্যকরী হয় না।